নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচ্য বিষয় সুখ, বিশেষভাবে আমরা বলতে পারি গৃহ সুখ। বহু মানুষ একটি প্রশ্ন করেন যে মাথার উপর একটা ছাদ পাবো কি না। নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিসের মধ্যে রয়েছে আহার। যখন আমাদের অতি প্রয়োজনীয় বিষয়ের তালিকা প্রস্তুত করতে হয় তখন আমরা বলি অন্ন, বস্ত্র এবং বাসস্থান। অন্ন জোগাড় হওয়ার পরেই আমাদের প্রয়োজন লজ্জা নিবারণের বস্ত্র, এবং তারপরেই মাথার উপরে একটা ছাদ, টালি, টিন, কিছু না হলে একটা খড়ের চাল, সেটা কিন্তু আমাদের দরকার। প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত, গাছের তলায় বসবাস করত, গাছের কোটরে, সেখানেও মানুষকে থাকতে দেখা গিয়েছে। কিন্তু তখনও মানুষ বারবার চেষ্টা করত নিজের প্রতিরক্ষার জন্য একটা আস্তানা, একটা আশ্রয়, একটা থাকার জায়গা, যেখানে সে প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে, তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে পারবে, শান্তি সুখ সে পাবে যেখান থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় এইটি, অর্থাৎ গৃহ সুখ। কারা পাবেন গৃহ সুখ বা কারা গৃহ সুখ পাবেন না, এই বিষয়টি আমরা একটু ভাববো জ্যোতিষের আঙ্গিকে। সমস্ত রাশির মানুষদেরই বাড়ি ঘরের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তার মধ্যে গৃহকে কয়েকটি রাশি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে গৃহ একটা অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জীবন ধারণের জন্য উপাদান। এই রাশিগুলির মধ্যে প্রথমেই রয়েছেন বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ নির্মাণের প্রবণতা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। বৃষের পরেই এই তালিকায় আমরা যাদেরকে পাই তাদের মধ্যে রয়েছে মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। অন্যান্য রাশির মানুষরা তারাও কিন্তু গৃহ পছন্দ করেন, কিন্তু তাদের মধ্যে একটা পরিবর্তনশীলতার আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায়। তারা পরিবর্তিত পরিবেশ বারংবার পছন্দ করেন। যেমন কর্কট রাশির মানুষরা সবসময় একাধিক গৃহ পছন্দ করেন। একই বাড়ি, একই পরিবেশ ক্রমশ তাদের কাছে অসহনীয় হয়ে উঠতে থাকে। তারা পরিবর্তন পছন্দ করেন, তাই তারা একই জায়গা, একই বাড়িতে থাকবার পরিবর্তে একটু বাহ্যিক পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডপ্ট করতে পছন্দ করে থাকেন। জন্মকুণ্ডলিতে, আমাদের জন্মকুণ্ডলিতে যদি লগ্ন, চতুর্থ এবং একাদশ ভাব এদের মধ্যে সম্পর্ক দেখতে পাওয়া যায়, কিংবা কেবলমাত্র লগ্ন, চতুর্থ ভাবের মধ্যে সম্পর্ক দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জাতকের মধ্যে গৃহ নির্মাণের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চতুর্থপতি যদি কোণ বা কেন্দ্রগত হয়, সেই ক্ষেত্রেও জাতক গৃহ নির্মাণ করতে সক্ষম হয়। শুক্র, বৃহস্পতি, শনি এরা যদি চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক করে, সেই ক্ষেত্রেও গৃহ নির্মাণ প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আবার যদি তৃতীয়পতি, ষষ্ঠপতি, দ্বাদশপতি এরা চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক করে, সেই ক্ষেত্রে গৃহ নির্মাণে প্রচুর বাধা দেখতে পাওয়া যায়। অষ্টমপতির সঙ্গে চতুর্থ ভাবপতি সম্পর্ক করে এবং দ্বিতীয় ভাবপতি যদি দুর্বল হয়, কিংবা দ্বিতীয় যদি রাহু, শনি ইত্যাদি পাপ গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রে গৃহ ঋণের প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যায়। এই প্রয়োজনীয়তার সঙ্গে যদি একাদশ ভাব সম্পর্ক করে, সেই ক্ষেত্রে অতি দ্রুত ঋণ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। আপনার করতল, সেইখানে যদি হৃদয় রেখার উপরে পরিষ্কার ত্রিভুজ দেখতে পাওয়া যায় রবি এবং শনির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জাতক নিজের গৃহ নির্মাণে সক্ষম হয়। হৃদয় রেখার উপরে পরিষ্কার ত্রিভুজ এবং সেখানে যদি আয়ু রেখা থেকে একটি সরল রেখা উঠে সেই ত্রিভুজের মধ্যে প্রবেশ করে, তাহলে পৈতৃক বাড়ি, সেই বাড়ি জাতককে ভোগ করতে হয়। আবার এই ত্রিভুজ যদি রবি ক্ষেত্রের দিকে উৎপন্ন হয় এবং ত্রিভুজের একটি শাখা সেটি যদি রবির ক্ষেত্রের দিকে প্রবেশ করে, সেই ক্ষেত্রেও পৈতৃক বাড়ি দখল করবার, পৈতৃক বাড়িতে থাকবার, অধিগ্রহণ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ত্রিভুজের মাথাটা যদি কেটে যায়, এইরকমভাবে কেটে যায়, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার গৃহ লাভের পথে বাড়ি অধিগ্রহণ করবার আগে বেশ খানিকটা অশান্তি, ঝামেলা দেখতে পাওয়া যায়। মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা এই ত্রিভুজের মধ্যে প্রবেশ করলে বা ত্রিভুজের প্যারালাল কোনো লাইন তৈরি করলে আইনি ঝামেলা, অশান্তি, পুলিশি ঝামেলা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ত্রিভুজের নিচে যদি হৃদয় রেখার উপর শৃঙ্খল দেখতে পাওয়া যায়, জব চিহ্ন দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে বাড়ি তৈরি করতে করতে জাতক প্রবল অসুস্থ হয়ে পড়ে, বাড়িও শেষ হয় আর জাতকের জীবনেও বড় বিপদ নেমে আসে। বাস্তু সমস্যা, বাস্তু ডিস্টারবেন্স, তার প্রচন্ড এফেক্ট এই জাতকের উপরে কাজ করতে থাকে।
শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ উৎপন্ন হয় এবং সেই ত্রিভুজের নিচে হৃদয় রেখার ওপর যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই জাতকের সংসার ত্যাগ করবার মানসিকতা সৃষ্টি হতে পারে। সংসার ত্যাগ করে অন্য কোনো জায়গায় যাওয়া, সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া, মঠ মিশন ইত্যাদিতে থাকবার প্রবণতা সেই জাতকের ক্ষেত্রে প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তাহলে হাতে বা জন্ম কুণ্ডলিতে কি কি কম্বিনেশন থাকলে গৃহ সুখ প্রাপ্তি হতে পারে, আবার গৃহ সংক্রান্ত অসুখ সৃষ্টি হতে পারে, তার কয়েকটি কম্বিনেশন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। কতটা আপনাদের জন্মকুণ্ডলীর সঙ্গে মিলল বা কতটা আপনাদের হাতের চিহ্নগুলির সঙ্গে ম্যাচ করলো, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আজকের আলোচনা অতি সংক্ষিপ্ত, আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।